আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব শাবান মাসের ফজিলত। চান্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাস শুরু হয়েছে, এটা শাবান মাস। শাবান আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর ওপর তার রহমত বিস্তার করেন, এই কারণে একে শাবান বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানের নাম এজন্য শাবান রাখা হয়েছে যে এতে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। আর রমজানকে এই জন্য রমজান করে নামকরণ করা হয়েছে যে তা গুনাহকে জ্বালিয়ে দেয়। শাবানের তাৎপর্য, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবান শব্দের মাঝে মোট 5টি হরফ রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা 5 জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1 নম্বর শিন দ্বারা শারফুন অর্থাৎ সম্মান, 2 নম্বর আইন দ্বারা উলুন অর্থাৎ সমৃদ্ধি, 3 নম্বর বা দ্বারা বিরুন অর্থাৎ নেকি, 4 নম্বর আলফুন দ্বারা উলফাত অর্থাৎ ভালোবাসা, 5 নম্বর নুন দ্বারা নূর বা আলো বোঝানো হয়েছে। এক কথায়, কোনো বান্দা যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহর ভালোবাসা ও ইমানের আলো অর্জন করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবান আমার মাস। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। আর একটা নিয়ম রয়েছে যে যে জিনিসের সম্বন্ধ প্রিয়জনের প্রতি হয় তার মূল্য বেড়ে যায়। যেমন হযরত যায়েদ বিন হারিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, কিন্তু যেহেতু তার গোলামীর সম্বন্ধ রাসূলের প্রতি, তাই তার মর্যাদা গোটা পৃথিবীর রাজা বাদশাদের চেয়ে বেশি। মসজিদ পৃথিবীতে অনেক রয়েছে, তবে যে মসজিদের সম্বন্ধ নবীর দিকে, মসজিদে নববী, তার মর্যাদা পৃথিবীর সমস্ত মসজিদ থেকে বেশি। 1 রাকাত নামাজ পড়লে 1000, মতান্তরে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যেহেতু শাবানের সম্বন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে করেছেন, তাই যেমনভাবে তিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনইভাবে এ মাসও রমজান ব্যতীত সকল মাস থেকে উত্তম ও শ্রেষ্ঠ মাস। এক হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রজবের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন কুরআনের ফজিলত সমস্ত কালামের উপর, আর শাবানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপরে, আর রমজানের ফজিলত সমস্ত মাসের উপর এমন যেমন আল্লাহর ফজিলত সমস্ত মাখলুকের উপর।